দিন প্রচার আমরা কিভাবে করব আর দিন প্রচারের দায়িত্ব কার? দিন প্রচার করার দায়িত্ব প্রত্যেকটা মুসলিম নরনারীর। আপনি জানেন যে বিদায় হজের সময় রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে তিনি ভাষণ দিয়েছিলেন লক্ষাধিক সাহাবীদের সামনে। ওনার শেষ বক্তব্যে একটি অংশ ছিল, গুরুত্বপূর্ণ একটি বক্তব্যের পয়েন্ট ছিল বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, অর্থাৎ হ্যাঁ আমার উম্মতেরা, আমার পক্ষ থেকে একটা বাক্য, একটা কথাও যদি তোমরা জেনে থাকো সেটা অন্যের কাছে পৌঁছে দাও। এটা কিন্তু কিয়ামত পর্যন্ত এই আল্লাহর নবীর নির্দেশ, দাওয়াতি কাজের যে ফর্মুলা, এটা অব্যাহত থাকবে। কারণ দাওয়াতি কাজ যারা করে এদের ব্যাপারে আল্লাহর অনেক দিক নির্দেশনা রয়েছে। এমনকি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাহ আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। এই আয়াতের মধ্যে আল্লাহ পরিষ্কার করে বলছেন যে আপনি আমার পক্ষ থেকে যা আপনাকে দেওয়া হয়েছে বিধিবিধান সেটা অন্যের কাছে পৌঁছিয়ে দেন। যদি না দেন তাহলে আমি ধরে নেব যে আপনি দায়িত্ব পালন করেন নাই। এর মানে হচ্ছে আমরাও আমাদের উপরে দায়িত্ব আল্লাহ পাক দিয়েছেন, আল্লাহ রসুল দিয়েছেন, ন্যস্ত করেছেন। সেই দায়িত্বর বড় একটা অংশ হচ্ছে মানুষের কাছে ইসলামে পৌঁছে দেওয়া। এই যে বাংলাদেশ টেলিভিশন একটা গুরুত্বপূর্ণ কাজ করছে, মানুষকে জনসাধারণের মাঝে কোরআন এবং সুন্নাহর ব্যাপক দাওয়াত পৌঁছে দিচ্ছে, আপনার মাধ্যমে উপস্থাপনা করছেন। এইভাবে যার যতটুকু সহযোগিতা রয়েছে সেই যার অবস্থান থেকে সহযোগিতার মাধ্যমে তিনি এই সুমহান ইসলামের বাণীকে মানুষের দ্বারে দ্বারে কর্ণে গুহে ডোর টু ডোর পৌঁছিয়ে দেবে। এই দায়িত্ব প্রত্যেকটা মানুষের মনে রাখতে হবে। এই দায়িত্বটা পালন করা, এই দায়িত্ব পালন করা সুন্নাহ না, এটা নফলও না, এটা আল্লাহর পক্ষ থেকে একটা নির্দেশ। কোরআন কারিমের অনেক জায়গায় আসছে। আপনি একজন বড় মুফতি, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলছেন যে আমার সৎ কাজ মানে সুন্নাহর কাজ, কোরআনের কথা, সুন্নাহর কথা সবার কাছে পৌঁছে দাও। ভালো কাজগুলি করো, গর্হিত কাজগুলি তোমরা নিষেধ করো, বিরত থাকো। এটাই হচ্ছে আল্লাহ পাকের নির্দেশ। ধন্যবাদ আপনাকে, চমৎকার করে বললেন।